তো হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমরা কীরকম ফটো এডিটিং শিখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটি ফটো আজকে আমি আপনাদেরকে ঠিক এরকম এডিটিং করে দেখাবো। বন্ধুরা, আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ওয়াচ করতে হবে। আপনারা যদি একটু স্কিপ করেন তাহলে আপনারা কিন্তু ফটোটি এডিটিং করতে পারবেন না, মানে হুবহু আমার মতো এডিটিং আপনাদের অবশ্যই হবে না। তো আপনারা যদি চান একদম ঠিকঠাক পারফেক্টভাবে ফটোটি এডিটিং করতে, তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে ওয়াচ করতে হবে। আর বন্ধুরা, আমি আমার এই ফটোতে যা কিছু ইউজ করছি সব কিছুর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে সব কিছু ডাউনলোড করে আপনার ফটোতে খুব সহজে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করে নিয়েছি। তো আপনারা প্রথমে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ডটি। তো এখন আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা এখানে যে কিংয়ের টেক্সটটা রয়েছে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব এবং এটাকে করে দেব স্ক্রিন। তো এখন আমরা এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো এখানে। আচ্ছা, তো আমি ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছি। তো এখন আমি টিকমার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর এবার আমরা আমাদের মডেলের পিএনজিটি সিলেক্ট করে নেব, মানে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছি। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও আছে অলরেডি। ভিডিওটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এই ভিডিওটি একটু দেখে আসবেন। আচ্ছা, তো এখন আমি ফটোটা ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি ফটোটা সেট করে নিয়েছি। তো এখন আমরা টিকমার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও ক্লিক করবো অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা আমাদের এবার পিএনজি কী বলে এটাকে, ক্রাউনটাকে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করার পর আমরা সিম্পলি চলে যাবো আবারও ব্লেন্ডে এবং এটাকেও স্ক্রিন করে দেব। তো এটাকে আমরা আমাদের মাথার উপরে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো। আমি হালকা জুম করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন মুকুটটার পাশে কিন্তু হালকা হালকা শ্যাডো শো দেখা যাচ্ছে এখানে। তো আমরা এটাকে যদি রিমুভ করতে চাই আমরা সিম্পলি চলে যাব ইরেজ অপশানে। এই যে এখানে ইরেজ অপশানে, ইরেজ অপশানে যাওয়ার পর আমরা এভাবে ইরেজ অপশানে যাওয়ার পর আমরা এগুলো এভাবে ইরেজ করে দেবো। সাইজটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তো আপনাদের যদি ইরেজ করা হয়ে যায় আপনারা এবার টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটি পিএনজি পার্টিকেলসের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো এটাকে আমরা এভাবে বড় করে নেব এবং আমাদের নিচের দিকটা এনে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাব ব্লেন্ডে এবং এটাকে স্ক্রিন করে দেব। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু পার্টিকেলস চলে এসেছে। দেখতে পাচ্ছেন ফটোটি দেখতে আর একটু জোস লাগতেছে। আচ্ছা, তো এখন আমরা টিকমার্কে ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিচারে কিন্তু আমাদের ফটোটি অনেকটা এডিটিং হয়ে, এখন আমরা ফটোটিকে সেভ করে আবার লাইটরুমে ভালোভাবে এডিটিং করব। তো আমি ফটোটিকে সেভ করার জন্য এখানে ড্র টুলে চলে যাব এবং 3 ডটে ক্লিক করব এবং সেভ ইমেজে ক্লিক করব। আচ্ছা, তো এখন আমি সরাসরি লাইটরুমে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, লাইটরুমে চলে আসার পর আমরা এখানে অল ফটোতে ক্লিক করব এবং আমরা আমাদের ফটোটি সিলেক্ট করে নেব। আচ্ছা, তো সিলেক্ট করার পর সর্বপ্রথম আমাদের কাজ হলো এখানে যে লাইট অপশনটা দেখতে পাচ্ছেন সূর্যের মতো, এখানে ক্লিক করব। এটার এক্সপোজারটাকে হালকা একটু বাড়িয়ে দেব এবং কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দেব এবং নিচে দেখতে পাচ্ছেন হাইলাইট, এটা হালকা একটু কমিয়ে দেব এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো শো, এটাকে হালকা একটু বাড়িয়ে দেব। আচ্ছা, তো এরপর আমরা ব্ল্যাকটা একটু কমিয়ে দেব, হোয়াইটটা যেভাবে আছে সেভাবে থাকবে। তো এরপর আমরা চলে যাব এটার ফর অপশানটায় যাওয়ার পর আমরা উপরে মিক্সে চলে যাব। মিক্সে যাওয়ার পর 2 নম্বরের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এবং এটা স্যাচুরেশনটাকে হালকা একটু কমিয়ে দেব
এবং লুমিন্সটা হালকা হালকা একটু বাড়িয়ে দেবো যাতে ফেসটা একটু হোয়াইট হয়। আরে ভাই কী হয়েছে, কী সমস্যা? তো ফ্রেন্ডস আমি এতটুকু রাখলাম। এরপর আমরা চলে যাব ব্লু অপশানে, এই যে এই অপশানটায় যাওয়ার পর এটা স্যাচুরেশনটাকে কমিয়ে দেবো। তো আসলে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে আমার শার্টের কালারটা ম্যাচ করাচ্ছি। যদি আপনাদের শার্টের কালারটা এরকম হয় আপনারা অবশ্যই স্যাচুরেশনটাকে কমিয়ে দেবেন। তো এরপর আপনারা ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এবার এর ফর অপশানটা ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন টেক্সচার, এটা হালকা একটু বাড়িয়ে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, এটাও হালকা একটু বাড়িয়ে দেবেন। ওকে, এরপর দেখতে পাচ্ছেন বিগনেট, এটা হালকা একটু কমিয়ে দেবেন। ওকে, তো এরপর চলে যাবো এর ফর অপশানটায়। তো এখানে দেখতে পাচ্ছেন সার্ফিং, এটা হালকা একটু বাড়িয়ে দেবেন যাতে আমাদের ফটোটি সম্পূর্ণ সার্ফ হয়ে যায়। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এটা হালকা একটু বাড়িয়ে দেবেন যাতে যত রকমের নয়েজ আছে সব গায়েব হয়ে যায়, ফটোটি ব্লার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন। ওকে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিচারে আমাদের ফটোটি এরকম ছিল। তো ফটোতে দেখতে পাচ্ছেন মানে কি বলবো, ফটোর মতো লাগতেছে না। তো এখন দেখতে পাচ্ছেন লাইটরুম এডিটিং করার পর অনেকটা প্রফেশনাল লাগতেছে। তো এখন আমরা ফটোটি সেভ করে দেব। এখানে শেয়ারে ক্লিক করব এবং এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করব। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনও কী করছেন, এখনই গিয়ে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিন যাতে আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের নোটিফিকেশান বারে পেয়ে যান। তো দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।